নবীনের রাজ্য সফর বাংলা থেকে। বিজেপি সর্বভারতীয় সভাপতি হয়ে বাংলায় নীতিন নবীন। 26শে বাংলা থেকে নবীনের রাজ্য সফর শুরু। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, বিজেপির বিধানসভা নির্বাচন বঙ্গে এবার পাখির চোখ। সেখানে সর্বভারতীয় সভাপতি হওয়ার পর নীতিন নবীনের প্রথম বঙ্গ সফর কতটা সিগনিফিকেন্ট? একেবারে দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম কোনো পাবলিক মিটিং এ বক্তব্য রাখবেন, এবং সেটাও বাংলায়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 27 তারিখ রাতে তিনি বাংলায় এসে পৌঁছাবেন, এবং 28 তারিখ বর্ধমান দুর্গাপুরের কোনো একটি জায়গায় তার একটি সভা করার কথা, এবং সেখানেই কিন্তু বাংলার মানুষদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন। ফলে একদিকে বাংলাকে যে পাখির চোখ করে রেখেছে বা বিজেপি, সেটা তো বারবার করে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাদের বক্তব্যে প্রকাশ করে দিয়েছেন। এবার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়ে নীতিন নবীন যে সেই দিকে এগোচ্ছেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। এই মুভটাই কিন্তু সেটা আরো স্পষ্ট করে দিচ্ছে। ওকে, ভোটের 3 মাসের মধ্যে রেলমন্ত্রীর কাছে পুরুলিয়ার পরিষেবা সমস্যা নিয়ে দাবি জানাবে তৃণমূল। আশ্বাস অভিষেকের। 43 রেল প্রকল্প জমি জটে থমকে। ঠিক সময় পরিষেবা পাবে পুরুলিয়াবাসী, জবাব শ্রমিকের। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। ধর্নায় বসে যান, চন্দ্রাবির যেন যেতে পারে। ঠিক সময় ট্রেন পাবে পুরুলিয়ার মানুষ। 43টা রেলের প্রজেক্ট এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে শুধুমাত্র রাজ্যের জমি জটের কারণে, জমি অধিগ্রহণ করতে না পারার কারণে। এখনো পর্যন্ত সেক্টর 5 থেকে হাওড়া পর্যন্ত মেট্রো যাচ্ছে না। তার কারণ হচ্ছে মাত্র কয়েক মিটারের একটা সমস্যার সমাধান রাজ্য করতে পারছে না, এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আশা কর্মীদের আন্দোলন আজকের মতো প্রত্যাহার। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক, বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার দাবি। স্বাস্থ্য ভবনে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার। শুধু বকেয়া মেটানোর আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক। আমরা কর্মবিরতিতেই আছি যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে। ফলে এই জায়গাতে আমরা এখনো অনড় থাকছি। কালকে প্রতিটি ব্লকে, প্রতিটা জেলায় ধর্ণা হবে, এসডিও ডেপুটেশন হবে, বিওমএইচ ডেপুটেশন হবে। জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ধিক্কার দিবস পালিত হবে, এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইন অমান্যের দিকে যেতে বাধ্য হব। আমাদের এছাড়া কোনো উপায় নেই। ফলে এই ঘোষণায় আজকে আমরা ওনাদের কাছেও এই বিষয়টাই বলে এসেছি। নানা রকম লড়াই সংগ্রাম করে দিদিদেরকে অসুস্থ করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক ফাঁদে পা দেবেন না, আশা কর্মীদের বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন। চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা, আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান। স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের বিক্ষোভ। পাশে বিজেপি অফিস যাওয়ার পথে আশাকর্মীদের সঙ্গে দেখা করেন লকেট চট্টোপাধ্যায়। লকেটকে গো ব্যাক স্লোগান। আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে পশ্চিমবাংলার
পুরো জনতা আছে। যদি লোকেশ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে থাকতেন তাহলে আজকে কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবতেন। কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবেননি, আশা কর্মীদের কথা ভাবেননি। আমরা কোনো রাজনীতির রং লাগতে দেব না আমাদের আন্দোলনে। আমরা যখন পরিষেবা দিই তখন যখন কালার দেখি না। আজকে আমরা আন্দোলন করতে এসেছি, আমাদের পেটের লড়াই, ভাতের লড়াই। এখানেও আমরা কোনো কালার দেখবো না, লাল নীল হলুদ সবুজ কাউকে নয়। এই তো রাজনীতি, দেখুন না, নিজেরাই এসছে। আজকে 5,000 টাকা কেন দেওয়া হয় আমাকে দেখে নিজেরা গো ব্যাক বলছে। তাহলে ভাবুন কারা কারা এখানে রয়েছে। সব নাটকের জন্য সব ভেতরে যারা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে তৈরি করতে চাইছে তৃণমূলরা। কারণ আশা কর্মী বাকি যারা এসছে তারা নিজের অধিকার পাওনা পেতে এসছে, তার মধ্যে যে 3-4 জন গো ব্যাক দিচ্ছে তাহলে বুঝে দেখুন তাদের টাকা পয়সা দরকার নেই, তাদের টাকা পয়সা দরকার নেই। সেখানে রাজনীতি আসছে, এতক্ষণ ধরে বলছে এটা বিজেপির চক্রান্ত। এবার দেখুন কে গো ব্যাক বলছে। আমার তো এখানে অফিস আছে, আমি এসছি। আশা কর্মীদের বিক্ষোভ নিয়ে রাজ্যকে তুক শুভেন্দু, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জবাব কুণালের। 50টা মেয়ে বাসে বসে আছে, ড্রাইভারকে নামিয়ে থানায় বসিয়ে দিয়েছে। মেয়েদেরকে ছেলে পুলিশ দিয়ে টানতে নিয়ে, আর যখন বেলডাঙ্গাতে ট্রেনের উপর পাথর ছুঁড়ে আগুন লাগায় তখন পুলিশকে পাওয়া যায় না। মেয়েদের আটকানোর জন্য পুলিশ পাওয়া যায়। 2 দিন ধরে বেলডাঙ্গাতে তাণ্ডব করছে, পুলিশের হাত তুলে দাঁড়িয়েছে। আশা কর্মীদের উপর কোন রকম বলপ্রয়োগের বা আশা কর্মীদের কোন রকম অসম্মান করার কোন রকম অভিপ্রায় পুলিশ প্রশাসন সরকারের ছিল না, নেই। একটা রাস্তায় একটা মিছিল যাচ্ছে, তাকে কোথাও তো আটকাতে হবে। দয়া করে বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না। একদিকে শুভেন্দুবাবুরা টাকা আটকে রাখবেন, আবার বলবেন মানুষকে তাদের দাবি কেন অমুক। শুভেন্দুবাবুদের রাজ্যগুলোর সঙ্গে বাংলার আশা কর্মীদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলনা করুন, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি। 31শে জানুয়ারি শুরু বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু। 2রা ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। অধিবেশনে থাকছে প্রশ্নোত্তর, মেনশন পর্ব, এসআইআর পরিস্থিতি এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা। 31 তারিখে বিধানসভা শুরু হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন হবে, যেহেতু আমাদের বিধানসভার লাস্ট এটা অধিবেশন, এবং এই অধিবেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো থাকবেনই, মন্ত্রিসভার সব সদস্য থাকবেন। খুব কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে। আমরা সদস্যদের সামনে এটা আমরা দেব, তারা অ্যাপ্রুভ করলে পরে আমরা তার উপর আলোচনা করব। বাজেট 2 তারিখে, বাজেট হবে 3টের সময়। অনেক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, যদি চান সরকার এসে নিয়ে আলোচনা হবে তো নিশ্চয়ই আলোচনা হবে। আমি তো মনে করি আলোচনা হওয়া দরকার। এসআইআর নিয়ে যা হচ্ছে এবং তাছাড়াও অন্যান্য বিষয় নিয়ে যেরকম ভাবে পশ্চিমবঙ্গে উত্তাল হচ্ছে, সেখানে বিধানসভা উপযুক্ত জায়গা যেখানে আলোচনা করা যায়, আলোচনা হওয়া উচিত।